আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। শূন্য থেকে ইনকাম ব্লগার উইথ অ্যাডেস্টেরা সিরিজের আজকে চতুর্থতম ভিডিও। অর্থাৎ আজকে ৪ নাম্বার ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে এই ব্লগার সাইটের আপনারা সম্পূর্ণ এই বডিগুলি কাস্টমাইজেশন করবেন। অর্থাৎ উপরে এই আইকনগুলি রয়েছে এগুলি কিভাবে কাস্টমাইজেশন করবেন এবং এই যে ভিতরে আমরা ডিফল্ট আকারে থিম আপলোড করার পর যে সকল ফিচার অটোমেটিকলি অন করা রয়েছে সেগুলি কোনগুলি বন্ধ করবেন, কোনগুলি চালু রাখবেন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একদম নিচের দিকে আসলে ডিফল্ট আকারে এই কপিরাইট যে ফুটার ক্রেডিট রয়েছে এটি কিভাবে আপনারা সম্পূর্ণভাবে আপডেট করে বা কাস্টমাইজেশন করে আপনার নামে ফুটার ক্রেডিট বা আপনার সাইটের নামে ফুটার ক্রেডিট আপনারা কাস্টমাইজেশন করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ভিডিওগুলিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, কারণ আপনাদেরকে লাইভে যে ওয়েবসাইটটি কমপ্লিট করছি এই ওয়েবসাইটটি আপনাদের মাঝ থেকে সর্বোচ্চ কমেন্টস, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইবারদের মধ্য থেকে র্যান্ডমলি লটারির মাধ্যমে এই ব্লগ ওয়েবসাইটটি একজন ব্যক্তিকে একদম ফ্রিতেই উপহার দেওয়া হবে। তো এজন্য অবশ্যই এই সুবর্ণ সুযোগটি আপনি মিস করবেন না। অবশ্যই বেশি বেশি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি এই পর্বটি যদি একদম আপনার নতুন হয়ে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্ট থেকে প্রত্যেকটি পর্ব অলরেডি ৩টি পর্বের ভিডিও পাবলিশ করা হয়ে গিয়েছে। প্রত্যেকটি পর্ব আপনারা ওয়ান বাই ওয়ান দেখে দেন এই পর্বের ভিডিওটি কন্টিনিউ করবেন। অলরাইট, তো আমরা যে কাজটি করব একদম এই যে আমাদের মূল মেনুতে যে ফিচারগুলি আছে সোশ্যাল বার এবং এখান থেকে দেখুন এখানে ডার্ক মোড রয়েছে, অর্থাৎ আপনারা চাইলে আপনার সাইটটিকে এরকম একদম ডার্ক মোড করতে পারবেন, হোয়াইট মোড করতে পারবেন অর্থাৎ লাইট মোড করতে পারবেন। এছাড়াও এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, যে কোনো ইউজার আপনার কন্টেন্ট লিখে সার্চ করলে দেন আপনার কন্টেন্টগুলি চলে আসবে। পাশাপাশি এখানে ফেসবুক আইকন রয়েছে, ইনস্টাগ্রাম আইকন রয়েছে। তো এই ফিচারটি আপনি চাইলে কাস্টমাইজেশন করতে পারেন, আবার চাইলে আপনি এখান থেকে রিমুভও করে দিতে পারবেন। তো এই কাজটি কোথা থেকে করবেন, জাস্ট ব্লগার সেকশানে চলে আসবেন, ব্লগার অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পর এই যে লেআউট সেকশন দেখতে পাচ্ছেন এই লেআউট সেকশানে চলে আসবেন, দেন নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে আইকন ড্র্যাগ সার্চ এই যে ফিচারটি হেডার অপশনে রয়েছে এই পেন আইকনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। নিচের দিকে এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম রয়েছে, যদি আপনি ফেসবুক আপনার ওয়েবসাইটের যুক্ত করতে চান, ইনস্টাগ্রাম যদি যুক্ত করতে চান, এডিট পেন আইকনে গিয়ে এই ইউআরএলগুলি আপনি দিয়ে দিবেন। এছাড়াও আপনারা চাইলে এগুলি এখান থেকে রিমুভ করে দিতে পারেন এবং নতুনভাবে অ্যাড নিউ আইটেম আপনি ইউটিউব চ্যানেল বা অন্যান্য আদার্স এখানে যুক্ত করতে পারবেন। পাশাপাশি আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে এই পুরো বক্সটি যদি আপনি না রাখতে চান সেক্ষেত্রে এখান থেকে জাস্ট এটি বন্ধ করে দিবেন এবং এখান থেকে এটি স্টপ করে দেওয়া হয়ে গেলে নিচে থেকে সেভ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখন যদি আমরা সাইটে রিলোড দিই তাহলে দেখুন এই যে ফিচারগুলি ছিল এগুলি কিন্তু নেই। তো আমরা যে কাজটি করব এটি ইনেবল করে রাখবো, পরবর্তীতে আমরা যে কোনো সময় আমাদের সাইটের যখন সোশ্যাল প্ল্যাটফর্মগুলি অন করব তখন এগুলি আমরা লিঙ্ক আপ করব। তো আমি এখান থেকে আপাতত অন করে রাখি। অলরাইট, তো দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক সময় ডিফল্ট আকারে বিভিন্ন ফিচারগুলি অন হয়ে থাকে। তো আমরা যে কাজটি করব এই সাইটের সম্পূর্ণভাবে লেআউট সেকশন থেকে প্রত্যেকটি আমরা চেক দিব কোনটি প্রয়োজন এবং কোনটি প্রয়োজন না সেগুলি বন্ধ করব। তো দেখুন বিফোর ব্লগ এই সেকশানে এখানে একটি অ্যাডভাইসমেন্ট রয়েছে, যেহেতু বর্তমানে আমরা কোনো অ্যাড কোড বসাইনি তো আমরা যে কাজটি করব এডিট আইকন থেকে এটি বন্ধ করে সেভ দিয়ে দেব। এরপর দেখুন ফিচার পোস্ট, তো আমি যেভাবে ডিজাইনটি করব আমার ফিচার পোস্ট এই ফিচারটি কোনোভাবেই প্রয়োজন নেই। তো আমি যে কাজটি করব এখান থেকে এটি বন্ধ করে সেভ করে দিব। দেন এরপর নিচের দিকে বিফোর পোস্ট এই সেকশানেও দেখুন অ্যাড অপশন অন করা রয়েছে, তো আমরা এটিও বন্ধ করে দিব প্রাথমিক অবস্থায়, পরবর্তীতে যখন অ্যাড নিয়ে কাজ করব তখন এটি করব। এরপর দেখুন পোস্ট সেকশন রয়েছে, এডিট আইকনে যাওয়ার পর আপনার হোম পেজে আপনি কয়টি পোস্ট দেখাতে চাচ্ছেন, দেন এরপর রিড মোর এই লেখাটি আসবে। আপনি এখানে যদি 6 রাখেন তাহলে 6 দিয়ে দিবেন, যদি 7 রাখেন, 10 রাখেন তাহলে আপনার হোম পেজে এরকম 6টি 10টি এরকমভাবে আপনার যতগুলি
কন্টেন্ট আপনি ওখানে লিখবেন, এখানে সেই কয়টি কন্টেন্ট দেখতে পাবেন। পরবর্তীতে রিড মোর আসবে। তো আপনি চাইলে এই রিড মোর লেখাটিও কিন্তু বাংলায় আপনি আরও পড়ুন বা এই ধরনের আপনি লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এটি লিখে দিচ্ছি। অলরাইট, তো এখানে আসলে একদম নিচের দিকে এখান থেকে দেখুন এই যে আরেকটি অ্যাডভাইস বসানোর প্যানেল রয়েছে। তো এখানে আপনি যে কাজটি করবেন এগুলি প্রত্যেকটি এখান থেকে সেমভাবে আপনারা বন্ধ করে দিবেন। যেহেতু আমাদের প্রয়োজন নেই, এগুলি আপনারা ওয়ান বাই ওয়ান চেক করে করে এখান থেকে জাস্ট ওপেন করে করে বন্ধ করে দিবেন। এবং এই ফিচারটিও আপনারা বন্ধ করে দিবেন, যেহেতু এটি আমরা আমাদের হোম পেজে রাখতে চাচ্ছি না। তো এভাবে আপনারা প্রথমে এগুলি বন্ধ করে দিবেন, প্রত্যেকটি বন্ধ করে দিবেন। দেন এরপর দেখুন আফটার ব্লগ সেকশন, এখানেও কিন্তু অ্যাডভাইস বসানোর প্যানেল রয়েছে। তো এটিও আপনি যে কাজটি করবেন সেমভাবে আপনারা বন্ধ করে দিবেন। দেন এরপর দেখুন সাইড বার। তো এখান থেকে এই যে পপুলার পোস্ট, অর্থাৎ আমাদের এই প্যানেলটিতে যখন আমরা আসব তখন কিন্তু এখানে আমাদের এই যে পপুলার পোস্ট, এই পপুলার পোস্ট এই পাশ দিক দিয়ে দেখাবে এবং এখানে লেটেস্ট পোস্ট থাকবে। তো এই পপুলার পোস্ট এখান থেকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন এডিট পেন আইকন থেকে। এরপর এখান থেকে যে ক্যাটাগরিজ, আপনি যদি চান যে আপনার ক্যাটাগরি নামগুলি শো করুক আপনার হোম পেজে, তাহলে এটি অন করে দিবেন। দেন এরপর নিচের দিকে আসলে দেখুন হ্যাশট্যাগ, এই ফিচারটি আমরা অফ করে দিব, এটি আপাতত আমরা রাখতে চাচ্ছি না। দেন এরপর এই যে ব্লক অ্যাচিভ, তো এটিও আমরা যে কাজটি করব এখান থেকে অফ করে দিব। এরপর রিসেন্ট পোস্ট, এটি আমরা রাখবো, নতুন কোনো পোস্ট দিলে যাতে আমাদের হোম পেজে শো করে। তো এটি অন অফ যেটি থাক আপনি দেখে এটি অন করে দিবেন। দেন এরপর নিচে চলে আসবেন স্টিকি সাইড বার। তো এখানেও অ্যাডভাইস বসানো আছে বা এখানে অ্যাড বসানোর প্যানেল অন করা আছে, এটি আমরা জাস্ট অফ করে দিব। এরপর ফুটার বারের এগুলি আপনাদেরকে দেখিয়েছিলাম, এগুলির আর কোনো বিষয় নেই। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই ফুটার ক্রেডিট। তো এটি কোথায় থেকে কাস্টমাইজেশন করবেন, এই যে এই সেকশানে আসার পর এই যে কপিরাইট সেকশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চলে আসবেন। আসার পর এই এডিট পেন আইকনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখুন ডিফল্ট আকারে টাইটেল কপিরাইট রয়েছে, তো আপনি এটি রেখে দিবেন। দেন এরপর কপিরাইট 2022 রয়েছে, আপনি এটিকে 2025 করে দিবেন। এরপর আপনার ব্লগ ওয়েবসাইটের নেম, এখানে আপনার নামটি দিয়ে দিবেন ব্লগ ওয়েবসাইটের। এরপর ডিজাইন বাই বলে এই যে HTTPS অংশটুকু দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে কাজটি করবেন আপনার সাইটের যে হোম ইউআরএল আছে এই ইউআরএলটি এখানে আপনারা পেস্ট করে দিবেন। দেন এরপর এখান থেকে যে থিমের নাম ডিফল্ট আকারে রয়েছে, তো আপনি এখান থেকে আপনার যে কোনো একটি নাম আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি আমাদের সাইটের। তো একটু আপনাদেরকে যদি অল ওভার দেখাই, এখানে আপনার ব্লগের নাম দিয়ে দিবেন। আপনি এখান থেকে যেহেতু আমাদের ব্লগের নাম সবার ব্লগ, তো আমরা জাস্ট সবার ব্লগ এই লেখাটুকু এখানে রাখবো, যাতে সুন্দরভাবে আমাদের ফুটার এই কপিরাইট সেকশানে দেখা যায়। তো সবার ব্লগ এই অংশটুকু আমি রেখে দিচ্ছি। দেন এরপর ডিজাইন বাই, এখানে আপনার ব্লগের ইউআরএলটি এখানে বসিয়ে দিবেন এবং এখানে ডিফল্ট আকারে যে নাম থাকবে এখানে আপনার সাইটের নাম .com এরকমটি আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। দেন এরপর এখান থেকে সেভ দিয়ে দিবেন। তো আপনার কাজ শেষ। এখন যদি আমরা সাইটটিতে রিলোড দিই, তাহলে দেখুন যতগুলি এখানে আননেসেসারি অপশন অন ছিল এগুলি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি নিচে আসলে এখানে দেখুন এই যে আপডেট হয়ে গিয়েছে আমাদের ফুটার ক্রেডিট 2025 সবার ব্লগ ডিজাইন বাই সবার ব্লগ .com। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে হোম পেজে কিন্তু নিয়ে চলে যাবে যে কাউকে। তো এভাবে আপনারা এই কাজগুলি সম্পূর্ণভাবে কমপ্লিট করবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। পরবর্তী ভিডিও আমাদের কন্টেন্ট লিখা, কন্টেন্ট পাবলিশ করা, কন্টেন্ট এসইও করা, ইমেজ এসইও করা, অর্থাৎ সাইটে আমরা কন্টেন্টগুলি পাবলিশ করব, কিভাবে লিখব, কোথা থেকে লিখব, কিভাবে ইমেজ এসইও করব, কিভাবে সম্পূর্ণভাবে কন্টেন্ট এসইও করব, কিভাবে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক যুক্ত করব, অর্থাৎ একদম লাইভ প্রজেক্টে আমরা স্টার্ট করে দিব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।